আগের দিন যে কাজটা আমি অসম্পূর্ণ রেখেছিলাম সেই কাজটা সম্পূর্ণ করতে চলে এলাম। তো আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে আমি অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, তার কিছুটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে তার কিছুটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা, আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো এখন আমি শুভ সকাল বলবো না, কারণ এখন সকাল পেরিয়ে অনেকটাই দুপুরের দিকে চলে এসেছে। তো শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা জায়গায়। তো জায়গাটার নাম হচ্ছে সিউড়ি লাঙ্গুলিয়া গ্রাম। সেখানে আমার বোনজির বিয়ে হয়েছে, তো তারই ছেলের অন্নপ্রাশন, সেখানে এসেছি। তো এসেছি হলো অনেকক্ষণ আগেই। তো তারপরে যে এখানে এসে যে রিচুয়ালগুলো হয়, আমাদের নিয়মগুলো, তো সেই নিয়মগুলো এক এক করে হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এ হচ্ছে আজকের আমাদের হিরো অন্নপ্রাশন যার। তো এর নাম হচ্ছে প্রিয়ম, আমি নাম রেখেছি প্রিয়ম। তো এখন তো ওকে দেখলে তোমরা সবাই যে খুবই শান্তভাবে কোলে কোলে ঘুরছে, বা সব রিচুয়ালগুলো বা নিয়মগুলো পালন করছে ঠিকমতোভাবে, কোনোটি এখনও পর্যন্ত বাধা পড়েনি। কিন্তু কিছুক্ষণ পর, মানে যখন অন্নপ্রাশন হচ্ছিল, ভাত খেতে বসেছিল, তখন ওই সময়টা তোমরা দেখবে, আমি ভিডিওতে দিয়েছি। তো ওই সময়টা কিছুতেই ওকে কোলে বসিয়ে রাখা যাচ্ছিল না, এত পরিমাণে কান্না করছিল যে কি বলবো। তো যাই হোক, কোনো রকমে নিয়মটা পালন করে ওকে দেওয়া হলো মায়ের কোলে, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছিল ওর। সকাল থেকে যতবারও ঘুমোতে গিয়েছিল ততবার ওকে উঠিয়ে রাখানো হয়েছিল, মানে জাগানো হয়েছিল নিয়মগুলো পালন করার জন্য। তো আমি এখন আমার নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে ভিউটা দেখো কি সুন্দর। এই যে দাঁড়িয়ে আছি আমি। দেখো আমার নাতি কিরকম তোমাদের দিকে তাকাচ্ছে। কিরকম দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে গো। এই যে আমার নাতি। চলে এসছি আর একটা নিয়মে। তো সেখানে হচ্ছে যে চুলটা একটু, যে নাপিতের খুর থাকে, খুরটা দিয়ে একটু সামান্য মানে ছুলে দিতে হয় চুলটা। তো সেই যখন চুলটা ছোলা চলছিল, তখন আমার বোনজি বলছিল যে ঠিক মতো চুলটা ছুলবে, কারণ ওকে দেখতে যাতে খারাপ না লাগে, সেজন্য একটু পরিমাণে হাসাহাসি করছিলাম ওকে নিয়ে আর কি। তো ভালোই হলো। এই সময়টা একটু ভয়ের ছিল, কারণ যদি নড়াচড়া করতো তাহলে কেটে যাওয়ার ভয় থাকতো। তো যাই হোক, শান্তভাবেই ও কিন্তু নিয়মটা পালন করলো। তো যাই হোক, এবার ওকে চান টান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি ওকে সাজগোজ করাবার চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণে ছটফট করছে এখনও যে কারো কাছে সাজগোজ করতে চাইছে না। তাই পাশে দেখতেই পাচ্ছ একটা ফোন চালু করে রাখা হয়েছে। ওই ফোনটার আওয়াজে, এখন তো এতটা পরিমাণে ফোন দেখতে পারে না, কিন্তু ফোনটার আওয়াজে একটু পরিমাণে শান্ত হয়ে আছে। আর দেখো, আমি ফোনটা কিন্তু ওপরে তুলে রাখলাম, যাতে যখন ওর কপালে টিপ দেওয়া হচ্ছিল, সাজানো হচ্ছিল, কপালে কলকা করা হচ্ছিল, তখন যাতে ও ফোনটার দিকে তাকিয়ে থাকে সোজাভাবে, সেজন্য ফোনটা আমি এরকম করে রেখেছিলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না, সেই ঘাড় নাড়াচ্ছিল প্রচণ্ড। তো যাই হোক, যেমন তেমন করে ওকে সাজিয়ে আবার আনা হলো ছামড়া তোলায়। তো সেখানে তোমার এবার হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞটার ধোয়াতে বা আগুনের তাপেও দেখো ওর কোনো প্রভাব পড়েনি ওর ওপরে, চুপচাপ কি সুন্দর বসে আছে। কিন্তু আসল খেলটাও তখনই দেখাবে যখন ও ভাত খাবে। তো যাই হোক, দেখো এখানে আমাদের যজ্ঞ চলছে। তো আসল জিনিস হচ্ছে এইখানটায় আমি আমার দুটো নাতিকে নিয়ে বসে আছি। আর এই মোমেন্টটা সত্যি ধরে রাখার মতো, মুহূর্তটা ক্যাপচার করে রাখার মতো। তো তোমাদেরকে জানিয়ে দিই, এই নাতি দুটো হচ্ছে আমার এক বড়দির একটা ছেলের ছেলে, আর একটা হচ্ছে মেয়ের ছেলে। তো যার অন্নপ্রাশন সে হচ্ছে মেয়ের ছেলে, আর আরেকজন যে পাশে বসে আছে সে হচ্ছে ছেলের ছেলে। তো যাই হোক, আমার বোনপোর ছেলে আর বোনজির ছেলে।
তো এই জিনিসটা আমি একটু ধরে রাখার চেষ্টা করলাম। আর আসল যে জিনিসটা এলো দেখো আরেকটা, তো সেটা হচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম যে বাচ্চাটা কত কান্না করবে, দেখো কি করছে। তাড়াহুড়োর মধ্যে নিয়মটা পার করে তারপরে দেখো আমি বাচ্চাটাকে নিয়ে ওপরে উঠে যাচ্ছি, কারণ বাচ্চাটা তখন প্রচণ্ড পরিমাণে কান্না করছে, মানে সারাদিন ওকে ঘুমোতে দেওয়া হয়নি। আর এই সময়টা যদি ঘুমোতে দেওয়া না হয় তাহলে খুব জেদ নিয়ে নেবে। তো যাই হোক, ওকে ওর মায়ের কোলে দিয়ে তারপর চলে এসেছি একটু রান্নার দিকে। রান্নাতে এখন হচ্ছে বেগনি ছাকা হচ্ছে, কারণ এর আগে 2-3 ব্যাচ মতো খাওয়া হয়ে গেছে আর এখন আরও 2-3 ব্যাচ মতো হবে। তো সেই জন্য একটু রান্নার দিকে এসেছি। তো রান্নাতে ছিল অনেক আইটেমই, তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত পরিমাণে তখন গরম লাগছিল। আর যাই হোক, সব কিছু খেতে আমাদের টাইমও লেগে গিয়েছিল প্রায় 2:30 মতো। কিন্তু তারপরে যে আমি আইসক্রিম খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, কিছু মনে করো না। কারণ এই যে আইসক্রিম খাওয়ার ব্যাপারটা, তো সেটা একটা মজার জিনিস ঘটেছে যে সবাই আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা গলে গলে সবার শাড়িতে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আইসক্রিমটা খাওয়াটা দেখালাম। আর এখানে রান্নার সব জিনিসগুলো রাখা আছে, তো আর বেশি নেই, 2 ব্যাচ মতো আছে, তো ওরা খেয়ে নিলেই হয়ে যাবে। তারপর আমরা রওনা দিয়ে চলে এলাম পাহাড়েশ্বর বাবার কাছে, মানে দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়। তো সেইখানে আমরা চলে এসেছি দেখো। আর এইখানে ঢুকেই প্রথমে পাহাড়েশ্বর বাবাকে প্রণাম করলাম, কিন্তু যেহেতু ওইখানে ছবি তোলা নিষেধ, তাই ওই বাবার ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো সবাই যে যার সেলফি তোলাতে বা ফটো তোলাতে ব্যস্ত, তো আমিও আমার কাজটা করে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম। উঠছি এবারে পাহাড়ে। তো পাহাড়ে ওঠার সময় কত পাথরের উপরে নাম লেখা আছে দেখো, তো কোনটা কি নাম কিছুটা পড়া যাচ্ছে আর কিছুটা কোনোখানে পড়া যাচ্ছে না। তো উঠতে উঠতে অনেকটা উঠে পড়েছি। আর এরকমভাবে একসাথে এরকমভাবে ঘুরতে বা বেড়াতে এলে সবারই মনটাও ভালো লাগে আর আনন্দও লাগে প্রচুর পরিমাণে। তো যাই হোক, তো এই নিয়ে আমার মামা ভাগ্নে পাহাড় দুবার আসা হলো। তো এর আগে আমার বোনজির বড় মেয়ের যখন অন্নপ্রাশন ছিল তখন এসেছিলাম, আর বোনজির ছেলের অন্নপ্রাশনে এলাম। তো সেই জন্য দুবার আসা হলো। আর তো বাড়ি থেকে বেরোনো হয় না সংসারে চাপে বা কাজে। তো আর একটা দেখো তোমাদেরকে হাসির জিনিস শেয়ার করছি। তো আমার বোনপোর কাণ্ড দেখো, যে পাথরটাকে এমনভাবে তুলছে মনে হচ্ছে যেন পাথরটা ও নিজেই তুলবার চেষ্টা করছে, কিন্তু একটু যাই হোক স্টাইল করে ছবি তুললো। সেই সময়টা আমিও তুলে নিলাম, জানি না পরে দেখে কি বলবে আমাকে, কিন্তু তাও আমি তুলে নিলাম। তারপর চলে এসেছি একেবারে পাহাড়ের উপরে, আর সেখানে আছে মা তারার মূর্তি। তো সেখানে একটু প্রণাম করে তারপরে দেখো চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি।
পাশেই আছে আর একটা মায়ের মূর্তি এখানে, তো সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তো এইখানে প্রতিদিন ভোগ হয়, ভোগের প্রসাদ সবাই পায়। তো আমরা যে টাইমটাতে এসেছিলাম সেই টাইমটা তো দুপুর গড়িয়ে একেবারে বিকেল সন্ধ্যের দিকে, তাই ভোগ পাইনি। আর এখানে দেখো অখণ্ড যজ্ঞ মায়ের সামনে জ্বলছে। তো সব কিছু সেরে চলে এসেছি একেবারে পাহাড়ের চূড়ায়। তো পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছি আর সবাই আমরা উঠেছি পাহাড়ের চূড়াতে। তো নিচেটা দেখতে পাচ্ছ। তো আমার ওপর থেকে নিচে দেখলে শরীরটা কীরকম একটা হয়ে যায়, তাও আমি অনেক কষ্ট করে ওপরে চেপে আছি। তো যখন সবাই উঠছিল সেই সময় আমিও ওদের সাথে উঠেছি, কিন্তু নামবো কী করে এখন জানি না, কারণ ওপর থেকে নিচে দেখলে মাথাটা কীরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছু কন্ট্রোল করে এখন আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি আর সেখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। তো আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু সবারই সাথে এসেছি, একা একা এলে হয়তো অতটা ভালো লাগতো না। এখানে আমার আরেক বোন দেখো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।